এবার আসুন কিছু প্র্যাকটিক্যাল লাইফের কাজ দেখবো এই মিক্সড রেফারেন্সের ভিতরে। ধরুন আমি এটাকে কি করি, তানভীর রহমান তার মানে এখানে যে স্টাফ গুলো আছে তাদের প্রত্যেকের গ্রোস স্যালারি আছে। এবার যেটা করতে হবে যে আমার পিএফ 10%, হাউস রেন্ট 8%, মেডিকেল 15%। আমরা এখন এখানটায় প্রত্যেকের এই স্যালারির উপরে প্রত্যেকের এটা বের করতে হবে কে কত পার্সেন্ট পাবে। বিশেষ করে স্যালারি শিটে কিন্তু আমাদের এগুলো দরকার হয়। তাহলে আমরা কিভাবে করব, ইকুয়াল টু আমাদের স্যালারি মাল্টিপ্লাই ঘরের উপরেরটা 10%, ইন্টার দিলাম, চলে আসলো। কিন্তু যখন আমি ডানে টানতেছি আমার কি ঠিক হচ্ছে? না, হচ্ছে না। কারণ হলো আমার এই যে L3 স্যালারি, এই স্যালারির উপরেই তো আমি হাউস রেন্ট মেডিকেল এটা চাচ্ছি, তাই না? কিন্তু আমার এই L3 কি এখানে এসে ঠিক থাকতেছে, হয়ে যাচ্ছে কি M3 N3। তার মানে কি আমাকে L3 টা লক করতে হবে, তাই না? প্রতিবার লক করতে হবে আর কি। না, একবার যদি দেখুন আমি লক করে দিই, এখন যদি আমি টেনে দিই এবার কিন্তু আমার ঠিক আছে। কিন্তু এখন যদি আমি নিচে নামাই, আমার কিন্তু ঠিক নেই। কেন ঠিক নেই? কারণ উপরে যেটা আছে ও কিন্তু রিলেটিভ হিসেবে আছে, ও কিন্তু অ্যাবসোলিউট নাই। এই জন্য ও এইগুলোকে কল করে নিচ্ছে, এইগুলোকে। তাহলে উপরেরটাকে আমরা লক করে দিই। এই যে উপরে কি M1 না, M1 কে লক করে দেন। এখন হবে কি দেখুন সব জায়গায় কি হয়ে গেছে 10%। কারণ হলো কি, কারণ আমাদের এখন ফুল সেলটাই লক হয়ে গেছে, তাই না? কিন্তু আমাদের তো এই দুইটার ফুল সেল লক করার দরকার নেই। আমার লক কোনটা কোনটা দরকার এবার আস, এই যে আমার এই ভ্যালুটা, এই যে L3, এইটার আমার কোন কোন ভ্যালু দরকার, এইখানে আমার কোনগুলো দরকার? 3, 4, এই 3, 4 মানে এটা 3, 4, 5, 6, 7, 8, 9 এইগুলো দরকার। তাহলে আমার এইটা লক করার দরকার আছে? দরকার নাই, যেহেতু আমার নিচের গুলো দরকার। তাহলে এটাকে ছেড়ে দেন। এবার উপরে আসেন, উপরে হলো এটা। উপরের আমার কোনগুলো দরকার? এম এন ও নাকি? কারণ এম এ পার্সেন্টেজ, এন এ পার্সেন্টেজ, 15% আমার কি নিচে দরকার আছে? দরকার নাই। তাহলে আমাকে কলামের মানে আমার এম এর লকটা উঠে দেন ইন্টার। এবার টানেন, এবার টানেন, চলে আসছে আউটপুট। এটা হলো ভাই মিক্সড রেফারেন্স।